থাকতে পারছি না, মানে আমি বললাম না, আমরা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। অবশেষে পাপন মুক্ত হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একাধিক বোর্ড পরিচালকের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। পদত্যাগের জন্য রাজি হয়েছে নাজমুল হাসান পাপন। পাপন 2012 সালে সর্বপ্রথম বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত হয়ে বিসিবি বস হন। এরপর থেকে টানা 3 মেয়াদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দায়িত্ব পালনকালে বিভিন্ন মন্তব্য করে নানান সময় আলোচনায় চলে আসতেন তিনি। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্ট চলাকালে হঠাৎ সংবাদ মাধ্যমে এসে নানা ক্রিকেটারকে সমালোচনা করে আলোচনার ঝড় ওঠাতেন নিয়মিতই। বাংলাদেশ ম্যাচ জিতলেই প্রধানমন্ত্রীকে ফোন দেওয়া, সেটি নিয়ে সংবাদ মাধ্যমে বলা, এটি নিয়েও কম আলোচনা হয় নাই। জয় মানে এটা চিন্তাই করি আমাদের জি। আবার 2টা আউট দিল আপা, এলবিডব্লিউ 2টাই ছিল, মানে ডিআরএস থাকলে আমরা এটা হতো না, কিন্তু তারপরে সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আর জনসম্মুখে দেখা যায়নি এই পাপনকে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি। খুব সহসাই যে দেশে ফিরবেন সেই সম্ভাবনাও নেই। তাই দেশের ক্রিকেটের স্বার্থে নিজের পদত্যাগের কথা চিন্তা করেছেন নাজমুল হাসান পাপন, এমনটাই জানাচ্ছেন বিসিবির একাধিক বোর্ড পরিচালক।